সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে ছুটে আসছি নওগাঁ জেলা। আর এখানে আসার পরে এমন একটা ফ্যামিলির সাথে আমাদের দেখা হলো, আর সেই ফ্যামিলির সাথে কথা বলার পর জাস্ট আমরা পুরো অবাক হয়ে গেছি। একটা ফ্যামিলিতে একজন নয়, দুইজন নয়, চারজন মানুষ। দেখেন তারা দেখতে কেমন। একটু বেরিয়ে আসেন ভাই, একটু বেরিয়ে আসেন। এই যে একটু বাইরে আসেন, তো বাইরে আসেন, এখানে আসেন। দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা ফ্যামিলিতে চারজন মানুষ কিভাবে তারা মানে হাঁটা চলা করতেছে, কিভাবে চলতেছে, তাদের এই দুঃখ, তাদের এই কষ্টটা দেখার পরে জাস্ট পুরো আমি মানে অবাক হয়ে গেছি। মানে কিভাবে আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে আপনাদের সাথে কথা বলবো, কারণ আমার লাইফে এরকম ফ্যামিলি আমার কখনো আর দেখি নাই। কারণ অনেক ভিডিও করছি লাইফে ভাই, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তাদের মতো এরকম মানে জীবনযাপন করে, তারা এতটা কষ্টে চলে, এটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখেছি। আর একটু বাইরে আসেন, তো একটু বাইরে আসেন, এদিকে বসেন, এদিকে আপনি এদিকে আসেন ভাই, এদিকে বসেন, একটু এদিকে যান, একটু ঘুরে ওইদিকে যান, একটু ঘুরে ওইদিকে ওই পাশে যান। হ্যাঁ একটু ঘুরেন, ওই পাশে যান, আসেন। কষ্ট সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে কি বলবো, দেখেন একজন না, দুইজন না, তিনজন না, চারজন মানুষ তারা একই ফ্যামিলিতে কতটা কষ্ট করে মানে জীবনযাপন কাটতেছে। আমি তাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো, এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাদের কষ্টটা, মানে তার কষ্টটা সে আমাদেরকে কিভাবে খুলে বলতে চায়। আসলে গত অনেক দিন থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। আমরা যে তাদের সাথে একটু এসে কথা বলবো, একটু যোগাযোগ করব, সেই সময়টুকু আমরা করতে পারতেছি না। কেন জানেন? আমরা সেই ঢাকায় থাকি, আর তারা থাকে রংপুর জেলায় নওগাঁয়। এটা হলো আমাদের ঢাকা থেকে প্রায় 500 কিলো। এখানে আসার জন্য কেউ আগ্রহ হয় না। আমরা আসলে অনেক জেলায় গেছি, কিন্তু এরকম একটা ফ্যামিলির সাথে যে আমরা কথা বলবো, জাস্ট আসার পরে পুরো অবাক হয়ে গেছি। আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার কি নাম? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যাঁ। হ্যাঁ, আপনারা কি সবাই কি মানে একই ফ্যামিলি? একই ফ্যামিলি, 3 ভাই 1 বোন, 4 জনের প্রতিবন্ধী। মানে 3 ভাই 1 বোন, 4জনই আপনারা প্রতিবন্ধী? প্রতিবন্ধী। হ্যাঁ, একই ফ্যামিলি। একই ফ্যামিলির আপনারা না? হ্যাঁ। আর ওকে আপনার ছোট আমার বড় ভাই। বড় কে আপনাদের মধ্যে? বড় কে? আমার বড় ভাই। বড় উনি? হ্যাঁ। উনি তো কানে শুনে না, না? ওই কানে শুনতে পারে না। আরে ওকে মেজো? ওই আমার মেজো। আর আপনি ছোট? হ্যাঁ আমি ছোট। ও কত নাম্বার? ওই হলো পরে আমার এই ভাইয়ের বড়। এর বড় না? হ্যাঁ। তো একটু ওর দেন, তো এর দেন, মাইক্রোফোনটা দেন এর। টুলটা দেন। এর কাছে মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর। আপনার বয়স কত? 26 বছর। উচ্চতা কত আপনার? উচ্চতা 25-30 হবে। 25-30 হবে। আনুমানিক। একটু দাঁড়ান তো, একটু দাঁড়াতে পারিনি। দাঁড়াইতে পারেন না? আরে আল্লাহ, উল্লেখ কিন্তু পায়াক নতুন সই। মানে দাঁড়াইতে পারেন আপনি? কেউ দাঁড়াইতে পারে না? মানে একটু পারি খাই। আপনি একটু পারেন, যে একটু দাঁড়ান তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4জন মানুষ দেখতেছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে। 4জনের মধ্যে একটা মানুষও কিন্তু তারা একটু দাঁড়িয়ে যে আমাদের সাথে কথা বলবে সেটা কিন্তু পারতেছে না। আর এই ভাইটি কোনো রকমভাবে একটু দাঁড়াইছে, দেখেন আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার স্ক্রিনে। এই ভাইটি কোনো রকম একটু দাঁড়াইতে পারে, আর বাকি 3জন কোনো রকমভাবে একটু দাঁড়িয়ে কথা বলতে পারে না। টুল দিয়ে তাদের চলতে হয়। তো আপনারা কীভাবে টুল দিয়ে চলেন? তো আপনারা কীভাবে চলেন? এই দিক সেদিক কীভাবে টুল দিয়ে চলাফেরা করেন? একটু মাইক্রোফোনটা নেন আপনি। আর আপনি কি মোটামুটি একটু হাঁটতে পারেন? দেখি একটু হাঁটেন তো, ওই সামনের দিকে যান, হ্যাঁ ওইদিকে যান তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে কি বলবো, বলার কোনো ভাষা আমি পাচ্ছি না। মানে কিভাবে শেয়ার করব, কি বলবো আপনাদের এদেরকে নিয়ে, সে বলার ভাষাটা আমার কাছে আর নাই। আপনারা দ্রুত ভিডিওটাকে শেয়ার করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক মানুষ আছে যেগুলি আসলে আমরা চোখের সামনে দেখছি। ঢাকা শহর উঠলে আমরা বিভিন্ন রাস্তাঘাটের আশেপাশে অনেক মানুষ দেখতে পাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কিন্তু তারা এমন একটা প্রতিবন্ধী, তাদের সব কিছু থাকা সত্ত্বেও তারা এই বন্দি কারাগারে থাকতে হয়। তারা একটু বের হইতে পারে না, তারা চাইলে একটু রাস্তা গিয়ে মানুষ থেকে চাইতে পারে না। কিভাবে চাইবে? তাদের হাত আছে, পা আছে, কিন্তু চলার সেই শক্তি নাই। তারা দাঁড়াইতে পারে না। তারা কি শুয়ে শুয়ে রাস্তায় হাঁটতে পারবে না। তাদেরকে নেওয়ার মতো, দেখার মতো কেউ নাই। তাহলে আপনার ফ্যামিলিতে কে আছে বলেন, একটু আমাদেরকে শেয়ার করুন তো। আপনার ফ্যামিলিতে কে আছে, কে চালায় আপনাদের? আমার আব্বা আছে, বয়স হয়ে গেছে। আপনার আব্বা আছে? হ্যাঁ, কোনো রকম চালায়। আপনার মা নাই? না, মা পাগল হয়ে গেছে।
পাগল হয়ে গেছে? কেন পাগল হয়ে গেছে? ওই আমাদের সুখে আমাদের দেখতে দেখতে পাগল হয়ে ঘুরে বেড়ায়। মানে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়? হ্যাঁ, রাস্তায় রাস্তায় গায়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন যে তার মা তাদের এই অবস্থা দেখে মানে পাগল হয়ে গেছে, পাগল হয়ে বিভিন্ন রাস্তাঘাটে মানে ঘুরে বেড়ায়। এখন আপনার বাবা কি করে? আপনার বাবা কি করে? আমার আব্বা ওই একটু ছোটখাটো ব্যবসা করে কোনো রকম। আব্বা কোন রকম ভাবে হ্যাঁ, চলে না। ব্যবসা করে? চলে না, সব সংসার ভালো চলে না। সংসার ভালো চলে না? না, না। তো এইভাবে এই যে আপনাদের 4 জন মানুষ, আপনার কি রাস্তায় যায় মানুষ থেকে চান না? ও রাস্তায় যাইতেই তো পারি না আমরা। রাস্তায় যাইতে পারেন না? যাইতেই পারি না, রাস্তায় যাইতেই পারি না। এই জন্য মানে সারাক্ষণ এই বাসার মধ্যে পড়ে সারাক্ষণ থাকেন? বাসার মধ্যেই পড়ে থাকি আর এই নামাজ পড়ি আর জিকির করি, এগুলোই করি। কোরআন করি, কোরআন করি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, করতে পারি। একটু আপনার বোনটাকে দেন তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। একটু মাইক্রোফোনটা উপরে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। সত্যি ভালো আছেন? হ্যাঁ। কিভাবে ভালো থাকেন বলেন এই বন্দি কারাগারে? তোমার চলতে না পারলে পরে আর কিছু আছে, যেভাবে আছে এই জীবন কাটাই তো বড় হবে। এই যে আপনার 4 জন মানুষ, খুব কষ্ট হয় না? কষ্ট লাগে না যে আল্লাহ তাআলা আপনাদেরকে এইভাবে বানাইছে? লাগে বলে আসতে হবে না, আল্লাহ করে ফেলতে এমন হয়ে গেছে, বললেও তার ভালো হতে পারবে না। এই যে আমরা হেঁটে হেঁটে আপনাদের বাসায় আসছি আপনাদেরকে দেখার জন্য, আপনাদের খারাপ লাগে না যে দেখেন ভাইয়েরা কত সুস্থ স্বাভাবিক আমাদের সাথে, মানে ওরা খুব সুন্দর দাঁড়িয়ে কথা বলতেছে, হাঁটতেছে, চলাফেরা করতেছে, এই জিনিসটা দেখে খারাপ লাগে না? লাগে তো লাগে, খারাপ খারাপ লাগে, কিছু করতে পারতেছে না নাকি? করার কিছু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে কি বলবো, মানে আমি তাদের সাথে কিভাবে কথা বলবো বা কথা বলে আপনাদের সাথে একটু শেয়ার করব, সেই ভাষাটুকু আমি খুঁজে পাচ্ছি না। কারণ তারা এমন একটা অবস্থানের মধ্যে আছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন 1 জন 2 জন 3 জন মানুষ না, 4 জন মানুষ, তারা একই অবস্থায়। আপনার কি আর কোনো মানে 4 জনই এই অবস্থা না? আর কোনো বোন আছে আপনার? বোন? হ্যাঁ। আমার আর একটা বোন আছে, ভালো। মানে ভালো বলতে কি সুস্থ? হ্যাঁ, বিয়ে দিয়ে দিছে ওকে। বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ। মানে সেই শুধু সুস্থ? সেই সেই সবার বড়? সবাই বড়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার পুরো ফ্যামিলিতে 5 জন, আপনার 5 ভাই জন, বোন, 2 আমরা জন ভাই বোন বোন। আর হ্যাঁ। 3 জন ভাই। হ্যাঁ। এর মধ্যে আপনার শুধু একটা বোন ভালো, আর সবাই সবাই এরকম ছোট? সবার 4 জনই প্রতিবন্ধী, একবারও আসবে। আচ্ছা, এখন এই যে আমাদেরকে গত কয়েকদিন থেকে আপনারা বলতেছেন যে ভাই হ্যাঁ। একটু আমাদের কাছে আসেন, আমাদেরকে একটু দেখে যান, মানে কেন কেন বলতেছেন? একবারে কষ্টের মধ্যে, মানে সংসার চলে না, জীবনযাপনই করা যায় না। এই জন্য আমাদেরকে বারবার করে এই জন্য আপনাদের মাধ্যমে যদি কোনো দেশের বাইরে এবং দেশ থেকে এবং দেশের বাইরে স্বয়মান ব্যক্তি এবং প্রবাসী ভাইয়েরা, নানান বিদেশি ভাইয়েরা যারা প্রবাসে থাকেন, এরা যদি দয়া করে আমাদের দায়িত্বটা কেউ নিত, কেউ মাসে মাসে কেউ বা চাউলের বস্তা দিত, কেউ যদি ওই আর কি গ্যাস খরচ, মানে কোনো রকম ভাবে আপনাদেরকে হেল্প করতো, তাইলে আপনারা একটু খুশি হইতেন। তাহলে আমরা একটু খাতাম আর নামাজ পড়তাম আর ওই ভাইদের জন্য দোয়া করতাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথাগুলো শোনার পরে আপনাদের কাছে মনে কেমন লাগছে আমি জানি না। এই ভাইটি দেখেন একটু তাকিয়ে আমাদের ক্যামেরার সামনে মানে তাকাবে, সেই শক্তিটা তার হচ্ছে না, সে নিচের দিকে ঘাড় নামাইতে পারে না। আর এই ভাইটি সবসময় এইভাবে মাথা ফালিয়ে রাখা, আর এই ভাইটা কোনো রকমভাবে একটু সুস্থ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু সামান্য দাঁড়াতে পারে। আর বোনটির কথা কেউ না বললেই নয়, সে শুধু টুলের মধ্যে বসেই থাকে সারাক্ষণ মন খারাপ করে। তার সাথে তার এখন কিন্তু চলাফেরা করার মানে সে কিন্তু থাকার কথা ছিল তার হাজব্যান্ডের বাড়িতে, ভালো একটা সংসার করবে, ঘুরবে ফিরবে, কিন্তু না, তার সেই সময়টুকু হয়নি। সে এইভাবে ঘরের বন্দি হয়ে টুলের মধ্যে সারাক্ষণ বসে থাকে, কষ্ট নিয়ে, বুকের যন্ত্রণা নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও নিয়ে আমি কি বলবো, জাস্ট আমি বলার ভাষা পাচ্ছি না। এখন আপনারা কি চাচ্ছেন বলেন দর্শকদের কাছে? আমরা চাচ্ছি শুধু আমাদের দেখে কেউ যদি স্বয়মান ব্যক্তি বা দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা বা আপারা যোগাযোগ সহযোগিতা করে, কিছু আমাদের বিকাশের নাম্বার আছে মাধ্যমে, তাহলে আমরা নামাজ পড়তাম, খাইতাম আর দোয়া করতাম তাদের জন্য। মাহে রমজান মাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা চাচ্ছেন কোনো রকম ভাবে যদি কেউ, কোনো প্রবাসী ভাই বা দেশি ভাই আপনাদেরকে কোনোভাবে হেল্প করে, সেই হেল্পটুকু নিতে চাচ্ছেন? হ্যাঁ, নিতে চাচ্ছি। আচ্ছা, তো আপনাদের বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনাদের বিশ্বাস যদি না করেন, আজকের এই ভিডিওটা দেখে আমার বলার আর কোনো ভাষা নাই। যে নাম্বারটা আমাদের স্ক্রিনে দেখতেছেন, এটা হলো তাদের বিকাশ নাম্বার। তাদেরকে দেখে যদি একটুখানি মায়া দয়া হয়, তাদেরকে যদি একটুখানি দেখার পরে একটুখানি খারাপ লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে
করে দিবেন। আবার স্ক্রিনে থাকা সেই নাম্বারে এই ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে তাকে যদি 10 টাকা 20 টাকা করে একটু হেল্প করতে পারেন, তারা একটু মানে সুন্দরভাবে 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে। আর না হলে তাদের চলার মতো সেই মানে শক্তিটা আর পাবে না। আপনারা একটু দয়া করেন, হেল্প করেন, ভিডিওটাকে শেয়ার করেন।